আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের টিকিয়া, যেটা খেতে খুবই মজা এবং খুবই লোভনীয় খাবার। তো চলুন দেখা যাক কীভাবে এটা তৈরি করতে হবে। প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণের ছোলার ডাল নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা প্লেটে আমি গরুর মাংস, জয়ত্রী, জয়ফল, দারচিনি, স্টারফল, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, কালো এলাচ, কয়েকটা শুকনো ঝাল দিয়ে নিয়েছি। এবার একে একে আমি একটা প্রেসার কুকারে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর একে একে সমস্ত মাংস এবং মশলাগুলো সবগুলো দিয়ে দিব, যা যা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা তৈরি করে আমরা দীর্ঘদিন ফ্রোজেন করে রাখতে পারি, যখন ইচ্ছা তখন ভেজে ভেজে আমরা এটা খেতে পারবো। এখন সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে আমি এখানে লবণ দিলাম। লবণ প্রায় 1 চা চামচ লবণ দিয়েছি। কিছু শাহি জিরা এবং এমনি যে জিরাটা সেটা দিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে নিব। এখানে আমি 6 থেকে 7টা ছিটি দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার মাংসটা এবং ছোলার ডালটা দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। পানিটাও নেই, একদম সুন্দর পানিটা শুকিয়ে গেছে এবং ডাল এবং মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে তারপর আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন ঘি দিলাম, ঘি দেওয়ার পরে ফ্লেভারটা এত সুন্দর আসতেছে। তারপরে এর ভিতরে আমি 1 চা চামচ আদা বাটা এবং জিরা এবং রসুন বাটা, সামান্য একটু শুকনো ঝাল বাটা একসাথে করে আমি এখানে 1 চা চামচ দিয়েছি। বেশি মশলা এখানে দেওয়া যাবে না। যদি অতিরিক্ত মশলা দেন তাহলে টিকিয়ার থেকে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবং মশলার ঘ্রাণটা বেশি আসবে। তারপর এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা কড়াইতে সুন্দর করে প্রেসার থেকে যে ডাউলগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো প্রেসার থেকে একটা কড়াইতে নামিয়ে নিলাম। তারপর এখানে 2 টেবিল চা চামচের মতো সরিষার তেল দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব, যাতে আমি যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়েছি সেই ফ্লেভারটা যেন না থাকে, একটু ভেজে নিতে হবে। আর সরিষার তেলটাও অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর কেউ যদি চান ব্লেন্ডারে করতে তাহলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে করব না, যেহেতু ব্লেন্ডারে করলে একেবারেই ফিনিশ হয়ে যায়, মাংসটা একেবারেই গলে যায়, যার জন্য আমি শিলপাটায় করে নিলাম, যেহেতু মাংসটা খাওয়ার সময় যেন একটু মুখে বাঁধে। তারপর বাটা হয়ে গেলে আমি এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলাম, পুদিনা পাতা এবং ধনিয়া পাতা আমি একসাথে কুচি করে নিয়েছি। আর এখান থেকে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রেখেছি, যেহেতু ডিমের কুসুম দিলে অতিরিক্ত গেজা হয়ে যায়, যেটা যখন টিকিয়া আমি যখন ভাজবো টোটালি টিকিয়া দেখা যায় না। এর জন্য আমি ফেনাটা বেশি হয়, এর জন্য আমি কুসুমটা রেখে শুধু ডিমের সাদা অংশটা এখানে দিয়েছি, যেন বাইন্ডিংটা ভালো হয়। তারপর সুন্দর করে নিজে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে সুন্দর করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। নিয়ে আমি আরও সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কিছু টোস্টের গুঁড়া, পাউরুটির গুঁড়া করে নিয়েছি। সেই গুঁড়াগুলো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আমি দিয়ে নিয়েছি, যেন তেলের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে টিকিয়াটা যেন গলে না যায়। বাইন্ডিংটা যত ভালো হবে টিকিয়া ভাজার সময় তত ভালো হবে। আরেকটা কথা হচ্ছে, তেল যখন একেবারেই গরম হয়ে যাবে তখন টিকিয়াটা দিতে হবে,
তারপর এখান থেকে আমি আমার শাহি গরম মশলা দিয়ে নিলাম, যেটার জন্য এটার ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার আপনার পছন্দ মতো আপনি এটাকে যেভাবে পারেন সেভাবে শেফ করে নেবেন। আমি আমার পছন্দ মতো শেফ করে নিয়েছি। আমার পছন্দ মতো শেপ করে এখানে প্রায় 25 থেকে 30টা হ্যাঁ টিকিয়া আমি এখানে বানিয়ে নিলাম। আমি এটা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবো। যখনই ভালো লাগবে না, তখন খেতে একটু অরুচি হবে, তখন আমি কিন্তু এটা ফ্রিজ থেকে বের করে একটু খেতেই পারি। গরম গরম ভাতের সাথে খেতে মজাই লাগবে। তারপর দেখুন আমি 2-3টা টিকিয়া একটু ভেজে নিলাম। আমি আবারও বলছি, তেলটা যখন একেবারে ফুল গরম হবে তখনই আপনারা টিকিয়াগুলো দিবেন, নাহলে কিন্তু তেল যদি ঠান্ডা থাকে তাহলে টিকিয়াগুলো কিন্তু ছেড়ে দিবে। এবং গরম তেলটা ভিতর দিলে টিকিয়াটা ছেড়ে দিতে পারবে না। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এই তো হয়ে গেল আমার সুন্দর টিকিয়া, যেটা খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার হয়ে গেল মুচমুচে টিকিয়া ভাজি। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।